হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম লন্ডন। এখন সকালবেলা বাচ্চারা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে, আমার হাজব্যান্ডও নাস্তা খেয়ে নিল। আর আজকে আরাফার দিন, সেজন্য আমি রোজা। তো আমাদের সকালের ব্রেকফাস্ট সবার হয়ে গেল। এখন আমরা দুইজন একটু গ্রিন স্ট্রিটে যাব। আজকে হচ্ছে আমার ঈদের মানে কেনাকাটা, সেগুলো হচ্ছে একটু গরুর গোস্ত কিনবো, মুরগির গোস্ত কিনবো, টুকিটাকি মশলাপাতি এগুলো কিনতে যাব। কেনাকাটা শেষ হয়ে গেলে আমার হাজব্যান্ডকে আমি স্টেশনে নামিয়ে দিব, ওর জবে চলে যাবে, আর আমি বাসায় চলে আসব। আমার মরিসন থেকেও কিছু কিনতে হবে। তো সব কিছু মিলে হচ্ছে আজকে মানে রান্না বান্নার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো কিনতে যাব। তো বের হওয়ার পরই একটু বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি চলেই আসছে। হঠাৎ করে রোজা রাখলে প্রথম দিনটা আমার একটু খারাপ লাগে, মানে আজকে যেমন অনেক দিন পরে একটা রোজা রেখেছি, আজকের দিনটা আমার একটু খারাপ লাগবে। আমার মাথা যেমন সকাল থেকে একটু ঝিমঝিম করছিল। তো ইনশাল্লাহ সন্ধ্যার সময় হলে আবার ঠিক হয়ে যাবে ইফতার করার পর। যদিও এখন আমাদের মানে ইফতারের টাইমটা অনেক দেরিতে, সেজন্য মানে আমাদের তো অভ্যাস আছে, সেজন্য কোনো কষ্টও হয় না। অনেকবার আমরা এরকম 9টার পরে ইফতার করেছি। তো আল্লাহ ভরসা। আর আজকে হজের দিন, হজ হচ্ছে। তো আল্লাহ সবার হজ কবুল করে নিক, যারা যারা রোজা রেখেছেন সবার রোজাও কবুল করে নিক। তো আমরা গ্রিন স্ট্রিটে চলে আসছি। এখন আমার হাজব্যান্ড কিছুক্ষণ বসে থাকবে আর আমি এদিক সেদিক একটু ঘোরাফেরা করব। আমি প্রথমে গোস্তগুলো অর্ডার করে তারপর এদিক সেদিক একটু ঘোরাফেরা করি। গোস্ত সব বানাতে 10 মিনিটের মতো টাইম লাগে। 10-15 মিনিটের পর আমি তারপর সেগুলো নিয়ে গাড়িতে চলে যাই। এভাবেই হচ্ছে আমার কেনাকাটাগুলো হয়। তবে আজকে খুব বেশি ঘোরাফেরা করছি না, যেহেতু আমার হাজব্যান্ডের সময় খুব কম, খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে যেতে হবে। আগামীকাল ঈদের দিন, আগামীকাল আমার হাজব্যান্ডের অফিস বন্ধ থাকবে, তার পরের দিনও বন্ধ থাকবে। সেজন্য আমরা চাচ্ছি যে আজকে ও একটু তাড়াতাড়ি যাক, আর আজকে একটু তাড়াতাড়িও চলে আসবে। তারপর সন্ধ্যা হলে একটু গ্রিন স্ট্রিটে আবার আসবো মেহেদি দেখার জন্য। তো দেখা যাক, ওয়েদার আর আমার শরীরের উপরে নির্ভর করবে সন্ধ্যার সময় আমরা আসবো কি না। তো অনেকখানি ঘোরাফেরা করা হয়ে গেল। এখন আমরা বাসার দিকে চলে যাব, কারণ আমার সব কিছু রেডি হয়ে গেছে সেজন্য। তো গাড়িতে সব কিছু নিয়ে নিলাম, এবং এখনই যে চলে যাচ্ছি তাও না, আমি আবার গ্রিন স্ট্রিটে একটু ইন্ডিয়ান শপ থেকে যে কেনাকাটা করি সেই ইন্ডিয়ান শপে একটু গেলাম, সেখান থেকেও নিলাম। একটু মাছ বাজারে গেলাম, সেখান থেকে একটু কিনলাম। তারপর ফাইনালি এখন আমি বাসার দিকে যাচ্ছি। তো আমি স্টেশনে আমার হাজব্যান্ডকে নামিয়ে দেওয়ার পর তারপর এখন বাসায় চলে আসছি। এই তো সব কিছু গুছিয়ে নিলাম। আস্তে আস্তে টাইম লেগেছে, ভালোই সময় হয়ে গিয়েছে। তো এসে বাচ্চাদের খাবার দিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নামাজ কালাম শেষ করে তারপর কিচেনে চলে আসছি। আমি 5 কেজি গরুর গোস্ত নিয়ে আসছিলাম, সেগুলো সম্পূর্ণটুকুই রান্না করে নিচ্ছে, কারণ কোরবানিতে দেখা যায় কয়েকদিন ধরে গোস্তটা খেলে আমার হাজব্যান্ড খুব খুশি হয়, সেই জন্য আসলে বেশি করে রান্না করে। প্রথমে ভেবেছিলাম অর্ধেকটা কালো ভুনা করব, তারপর আবার মনে হলো না, বাচ্চারা তো কালো ভুনাটা অত পছন্দ করে না, নর্মাল ঝাল ভিপ করে রান্না করলে ওরা বেশি পছন্দ করে। তো বিফ রান্না করছি, আদ্রিতার জন্য চিকেন কোরমা করছি। আমার এবার ঈদে একটু ব্যতিক্রম হবে অন্যান্য বারের চাইতে। সবসময় দেখা যায় ঈদের দিনটা আমরা বাসায় থাকি। এবার যেহেতু রবিবারে ঈদ, আমার খুবই ইচ্ছে ইস্ট লন্ডন মসজিদে গিয়ে নামাজ পড়ার, আমি কখনো যেতে পারিনি। এবার রবিবার যেহেতু ঈদ, কার পার্কিংয়ের সুবিধা আছে, সেজন্য যাব। রোজার ঈদে তো আমি দেখিয়েছিলাম যে স্কুলে গিয়ে নামাজ পড়েছিলাম আমাদের বাসার কাছে, তখন স্কুল বন্ধ ছিল বলে। তো এখন ইচ্ছে হলে ইস্ট লন্ডন মসজিদে যাব।
এবং মসজিদে নামাজ শেষ হয়ে গেলে আমাদের ভাইয়া আছেন, আমার হাজব্যান্ডের কাজিন, ওনার বাসায় সকালে আমাদের দাওয়াত আছে, সেখানটায় যাব সবাইকে নিয়ে। তারপর সেখানটায় কিছুক্ষণ থাকবো। বাসায় এসে আমার বান্ধবীর বাসায় দাওয়াত, আমার কৃষাণী বান্ধবী 2 মাস আগ থেকে আমাকে দাওয়াত দিয়ে রেখেছে। আমার আপার বাসায় আমার যেতে হবে, মানে এভাবে প্ল্যান করা যায়। এবার ঈদটা একটু বাইরে বাইরে কাটাবো। তবে যতই বাইরে কাটাই না কেন, আমি কিন্তু আমার বাসার রান্নাগুলো বাদ দিই না, যতটুকু পারি রান্না করি। কারণ আমার বাচ্চারা সবসময় বলে যে ওরা আমার রান্নাটা বেশি পছন্দ করে। আর ঈদের দিন যে কোনো বাসায় খেয়ে আসুক আমার বাচ্চারা, বাসায় এসে আমার রান্না তারা খাবেই খাবে। সেই জন্য আসলে সব সময়কার মতো অত আইটেম না করলেও অল্প কিছু আইটেম তো অবশ্যই করতে হবে। তো গরুর গোস্তটা খুব ভালোভাবে মিশিয়ে সব সময় যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করছি। আমার এর চাইতে কিন্তু বড় পাতিল বাসায় নেই। তো ইনশাল্লাহ হয়ে যাবে এটার মধ্যে। কারণ 5 কেজি মনে হচ্ছিল যে যখন একটু জাল দিব কমে যাবে, হয়ে যাবে। আর বড় পাতিল নাই, এটার কারণ হচ্ছে গিয়ে আমার আসলে লাগে না অত বড় পাতিল, সেজন্য। আর এখানে রাখারও এত প্রবলেম, স্টোর রুম এত ছোট, সেজন্য খুব বড় পাতিল কিনতে হয় না। তবে ইচ্ছে আছে আর এক্সাইজ বড় একটা কিনে রাখবো। আর চুলোর জালটা না বেশি বড় পাতিল হলে না রান্নাও করা যায় না, কারণ এই ইলেকট্রিক চুলোগুলো অনেক প্রবলেম। তো বসিয়ে দিলাম। এখন আমি মুরগির কোরমাটা করে নেব। আমি আজকে ঈদের জন্য রান্না করব দই বড়া, রান্না করব সেমাই, পায়েস, পুডিং এবার আর করছি না, কারণ এগুলো খাওয়া হয় না। আমি পিঠা বানাবো, সেই পিঠাগুলো দিয়ে দিব। তো দই বড়াটা তো আমি আমার মুন্নি রান্নাবান্না রেসিপিতে দিয়েছি, খুবই সুস্বাদু হয় দই বড়া। তো দই বড়াটা ভাবলাম যে করলে সবাই খুব ভালোভাবে খেতে পারবে। একটু ঝালঝাল আইটেমগুলোই আমি দেখলাম মানুষ খুব বেশি পছন্দ করে। ঈদ রবিবার, সেজন্য আমাদের এখানে স্কুল তো এমনি বন্ধ থাকে, আমার জবও বন্ধ থাকে, আমার হাজব্যান্ডের জবও বন্ধ থাকে। কিন্তু স্কুলগুলোতে আবার বলে দেয় যেহেতু তোমাদের ঈদ ফেস্টিভ্যাল, তোমরা চাইলে সোমবারে নাও আসতে পারো, এটা যারা মুসলিম তাদের জন্য এটা অপশনাল। তো আমার বাচ্চারা তো এমনিতেই যে কোনো ওসিলা স্কুলে যেতে চায় না। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে যেতে হবে না। আর আমি অনেক আগে থেকেই এই সোমবারটা ছুটি নিয়ে রেখেছিলাম, কারণ আমার কাছে ঈদের পর দিনটা খুব ইম্পর্টেন্ট লাগে। আমার মনে হয় যে একদম সকালবেলা উঠে আমার হাজব্যান্ডের সাথে চা খেলাম, টিভি দেখলাম, সারাটা দিন কাটালাম, এটাই আমার খুব বেশি ভালো লাগে। ঈদের দিনের চেয়ে ঈদের পরের দিনটা আমি বেশি এনজয় করি। তো আমার হাজব্যান্ডের জবও বন্ধ থাকবে। তো ঈদের পরের দিনও আমরা রংপুরে একটা দাওয়াতে যাব আমার হাজব্যান্ডের রিলেটিভের বাসায়। তো মামার বাসায় যাব, তো ভালোই লাগছে। রান্নাবান্না কিছুটা শেষ করে বাচ্চাদের রুম গোছাতে চলে এসেছি। এই দেখেন আমার বাচ্চারা কি অবস্থা করে আইপ্যাডের। আমি এত নিষেধ করি আমার হাজব্যান্ডকে এত কিছু দিও না দিও না। ও বলে কি খেলতে খেলতে বাচ্চাদের এমন হয়, মানে আমি যদি বলি এ, আমার হাজব্যান্ড সবসময় বলবে বি, এ হচ্ছে ওর অবস্থা। সিটিং রুমটা গুছিয়ে নিয়েছি, তারপর আয়াসদের রুমও গুছানো, সে আদ্রিতার রুম আদ্রিতা গুছিয়ে নেবে, আমার রুমটাও গুছিয়ে নিচ্ছি। অনেক কাপড় চোপড়, অনেক কাপড় ওয়াশিং মেশিনে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো এখন টাইডি আপ করছি। ওয়াশিং মেশিনে সব কাপড় চোপড় ধুয়ে নিয়েছিলাম, সেগুলো টাইডি আপ করছি। বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আর বিছানার চাদরের সাথে ম্যাচ করে যে বালিশগুলো দিই সেগুলোর সাথে ম্যাচ করে আমি আমার যে জায়নামাজ জায়গাটা বানিয়েছি সেখানে সেই কালারের জায়নামাজটা দিই। আমার খুব ভালো লাগে, আমার কাছে মনে হয় যে আমার ঘরটা তাহলে আমার চোখে দেখতে ভালো লাগে। এগুলো সব গুছিয়ে নিব। আর আমার শরীরটা একটু খারাপ লাগছে, কারণ ওই যে বললাম প্রথম রোজাটা একটু খারাপ লাগে। তো বাচ্চাদের ঈদের কাপড় চোপড়গুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি। আয়াসাদিয়ানের সে রোজার ঈদে যে কিনে দিয়েছিলাম, আমাদের এখানে একদিন পরে তো পাঞ্জাবি যে কত নতুন নতুন চ্যারিটি শপে দেওয়া হয়, তো সেই জন্য কোরবানি ঈদে আমি আর পাঞ্জাবি কেনাটা পছন্দ করি না। আর ওমরা করতে যখন গিয়েছিলাম 2 সেট করে এখনও পরে আছে নতুন নতুন। তো এই ড্রেসটা আমি কোরবানি ঈদের জন্য বানিয়েছি। আমার মেজো বোন আমাকে এই ড্রেসটা গিফট করেছিল, মানে ও আমাকে রোজার ঈদে অনেকগুলো টাকা দিয়েছিল, আমি বলেছিলাম, ও বলেছিল যে এই ড্রেসটা তুই কিনবি, তোকে অনেক ভালো লাগবে। তো কয়েকটার মধ্যে এই ড্রেসটা আমি কিনেছিলাম। আমার মেজো বোনও সেম ড্রেসটা কিনেছে। এটা হচ্ছে আদ্রিতার ড্রেস,
আদ্রিতার ড্রেসটা ওর আব্বু খুব পছন্দ করেছে। এটা আমি কিনে নিয়ে আসছি। তো যখন আমার হাজব্যান্ডকে দেখালাম ও বলল খুবই সুন্দর হয়েছে। আমার মনে হচ্ছিল আদ্রিতাকে পরলো মাশাল্লাহ অনেক ভালো লাগবে। আদ্রিতার এক্সট্রা স্মল ড্রেস খুব সুন্দর মতো হয়, সেই জন্য পাওয়া যায় আর কি অ্যাভেলেবেল। এরই মধ্যে একজন গেস্ট আছে আমার হাজব্যান্ডের পরিচিত, ওনাকে একটু চা আর একটু ডেজার্ট যেগুলো ঈদের জন্য বানিয়েছি সেগুলো পাঠিয়ে দিলাম সিটিং রুমে। আপার ছেলের বউ যে সবজিগুলো বাংলাদেশ থেকে এনেছে সেগুলো একটু রান্না করলাম মাছ দিয়ে, আর গতকালে মুরগির গোস্ত আছে সেটা গরম করলাম, আর ঢেঁড়স ভাজিটা করলাম, এটাও আপার ছেলের বউর দেওয়া। ও লেবু নিয়ে আসছে ছোটো ছোটো, সেগুলো কেটে নিলাম। আমার কথা এগুলো যেন নষ্ট না হয়। তো ইচ্ছে আছে ইফতারে ভাত খেয়ে নেব। আর যেহেতু আমি একটু দইও কিনে নিয়েছিলাম গ্রিন শিট থেকে এবং ডেজার্টও বানানো আছে, সেগুলো থেকে একটু খেয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো সব কিছু ক্লিন করে নিলাম, আর বাকি কাজগুলো আমি পরে করে নেব। ইচ্ছে ছিল যে গ্রিন শিটে যাব, খুবই ইচ্ছে ছিল, আমার হাজব্যান্ডও বললো যে যেতে পারো। তারপর মনে হচ্ছিলো যে না না, মাথার মধ্যে যন্ত্রণাটা খুব বেড়েছে। ওই প্রথম রোজাটা আমার একটু কষ্ট হয়, এই রামাদান মাসেও প্রথম রোজাটা আমার এমন লাগে, তারপরের সব রোজা আমি আবার খুব সুন্দর করে করতে পারি। তা আজকে তো সেই প্রথম দিনটা, সেজন্য বেশি খারাপ লাগছিল। তো এখন ইফতারের টাইম হয়ে গেছে, আমি আমার খাবার রেডি করেছি, আমি ইফতার খেয়ে নিচ্ছি। তো রাতের বেলা আগামীকাল সকালে ওরা কি পরে নামাজে যাবে এবং আমি কি পরে যাব সেগুলো গুছিয়ে নেব, স্যান্ডেলগুলো সব গুছিয়ে নেব, তাহলে আজকের জন্য কাজ শেষ। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে এ পর্যন্তই। ঈদ মোবারক।